সুবহানাল্লাহ জোরে কর। তো অনেকে বলতো হুজুর দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না, হাজার হাজার আলেম ওলামারা আজকে জেলখানায় বন্দী, এত দোয়া করতেছি কিছুই তো হইতেছে না। তখন আমি বলি, অনেক সময় বলি যে দোয়া তো তিন প্রকার, যেই দোয়াটা কবুল হচ্ছে না কবুল হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। সেই দোয়াটা আমরা আজকে 16 বছর যাবত দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। 16 বছরের দোয়া জমাইয়া আল্লাহ রাব্বুল আলামিন গত মাসের 5 তারিখ 2টার সময় কবুল করছেন, ঠিক না? 2টার সময় যখন কবুল হইল, দোয়া কবুল হইল, চলে গেল আমাদেরকে রেখে। আলহামদুলিল্লাহ বাংলার 18 কোটি মানুষ নাস্তিক বাদে, হিন্দুরা বাদে এবং কিছু হিন্দুর অনুসারী বাংলাদেশে আছে তারা বাদে, যারা সত্যিকারের মুসলমান, তাদের গত মাসের 5 তারিখ ঈদের দিন ছিল, ঠিক না? আমার কাছে, আমার জীবনে, আমার বয়স বর্তমানে 56 বছর, এই 56 বছরের ভিতরে আমার জানা মতে আমার ঈদের মতন আনন্দ লাগছে মাত্র 2 দিন। যেদিন আমি সর্বপ্রথম 2005 সনে সকালবেলায় ফজরের নামাজের পূর্বে খানায় কাবা দেখছি, তখন আমার কাছে এত ভালো লাগছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আরেকটা দিন হলো গত মাসের 5 তারিখ 2টার সময় যখন শুনছি খুনি শেখ হাসিনা চলে গেছে, তখন ওই হজের মতন বা এর চেয়ে আরো কিছু বেশি ভালো লাগছে। কারণ এখান থেকে আমরা আলেম ওলামাগণ কোরআন এবং হাদিসের কথা ওপেনলি বলতে পারবো। জুমার নামাজে কথা বলা যায় না, ইমামতি সুইটা যায়। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথাই বলা যাচ্ছে না। এই পরিবেশ সৃষ্টি করছে একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা ভাইয়েরা, ঠিক কিনা জোরে বলেন। তাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্র ভাইদের মেহনতকে আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং যারা এই সংগ্রামে মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদি দরজা দিয়ে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। দোয়া কবুল হয়, একটা দোয়া সাথে সাথে কবুল হয়, আর একটা দোয়া দেরিতে কবুল হয়। এই দোয়াটা দেরিতে কবুল হয়েছে। সাথে সাথে যে দোয়াটা কবুল হয় এটা আমি আপনাদের সামনে একটু বলি, খুলে বলি। কষ্ট হইতেছে? মনে রাখবেন কথাগুলো। দোয়া কয় প্রকার? 3 প্রকার। দুনিয়াতে কবুল হয় 2 প্রকার দোয়া, আর একটা দোয়া কবুল হয় আখিরাতে। দুনিয়াতে যেটা কবুল হয় এর মধ্যে একটা সাথে সাথে কবুল হবে, আর একটা দেরিতে কবুল হবে। হবে কিন্তু দেরিতে হবে। সাথে সাথে যে দোয়াটা কবুল হয়েছে এই 2-1টা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে গেলেন, ওনার যেদিন ওফাত হলো, উনি যেদিন ইন্তেকাল করলেন, তখন সাহাবায়ে কেরাম পাগলের মতন হয়ে গিয়েছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের যে ঘরটা ছিল, ঘরের দরজায় তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছেন আর বলতেছেন, যে বলবে আমার নবী ইন্তেকাল করছেন তার গর্দান উড়াই দিব। তার মানে তখন ওনার মস্তিষ্ক ঠিক ছিল না, উল্টাপাল্টা হয়ে গেছে। মানে রাসূলের মৃত্যুর কথা শোনার পরে ওনার মস্তিষ্ক আর মস্তিষ্কের জায়গায় নাই, পাগল পারা হয়ে গেছেন। এই কথা বলতে উনি বাধ্য হলেন যে যিনি বলবেন নবীজি ইন্তেকাল করছেন তার গর্দান উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, যারা ঈমান আনছে, আল্লাহকে মানছে, নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে, তারা জেনে রাখুক নবীজি চিরস্থায়ী নয়, কিয়ামত পর্যন্ত উনি বেঁচে থাকবে না, ওনারও মরণ হবে। সুবহানাল্লাহ জোরে বলে। এই কথাটা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। কারণ আবু বকরের উপর দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন, চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী, গরিব সাহাবী, আনসার সাহাবী, কৃষি কাজ করেন তিনি, এই এলাকায় ওনার বাড়ি। উনি তখন জমিনে কৃষি কাজে রত ছিলেন।
একজন সাহাবী দৌড়ে গিয়ে বলতেছেন, তুমি কি শুনছো? নবী কিন্তু নাই, নবী চলে গেছে। কই তাই নাকি? ওই কৃষক সাহাবী কৃষিকাজ বন্ধ করে দিয়া আল্লাহর দরবারে মোনাজাত লাগাই দিলেন। রব্বুল আলামিন, যে চক্ষু দিয়া সারাটা দিন আল্লাহ রাসূলের তোমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইতাম, পেটের মধ্যে ক্ষুধা অনুভব হইলে নবীজির দরবারে চলে যাইতাম, নবীর চেহারার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। রব্বুল আলামিন, নবী যেহেতু চলে গেছেন, এই চোখ দিয়া দুনিয়াতে আমি আর কারে দেখব? নবী যেহেতু নাই, আয় আল্লাহ রব্বুল আলামিন, মেহেরবানি করে আমার এই চক্ষুর জ্যোতি তুমি ছিনিয়ে নিয়ে যাও। আমি অন্ধ অবস্থায় থাকতে চাই, চক্ষুষ্মান হয়ে থাকতে আমি আর রাজি না। কারণ যে চোখ দিয়া আল্লাহ রাসূলকে দেখা যাবে না, আমার মোহাব্বতের মানুষ দেখা যাবে না, নবীজিকে যে চোখ দিয়া আমি দেখতে পারবো না, ওই চোখের আমার কোনো দরকার নাই, চক্ষু তুমি নিয়ে নাও। সাহাবী দোয়া করছে, একদিক দিয়া দোয়া করতেছে, আর একদিক দিয়া দোয়া শেষ হওয়ার সাথে সাথে সাহাবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই সাহাবী দেখে দেখে কৃষিকাজ করার জন্য ময়দানে গিয়েছিলেন। এখন গরু মহিষ লাঙ্গল জোয়াল নিয়ে বাড়িতে আসতেছেন অন্ধ অবস্থায়। দোয়া করছে, ডাইরেক্ট আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এইটা হলো নবীর সাহাবী দিয়া বুঝাই দিলাম, দোয়া সাথে সাথে কবুল হয়। এখন আমি বাংলাদেশের একজন আলেমের উদাহরণ দিয়ে বুঝাই দিব দোয়া যে ডাইরেক্ট কবুল হয়। শুধু কি নবীজির জমানায় দোয়া কবুল হইতো? আমাদের দোয়া কি কবুল হয় না? দোয়া কবুল হয়। হাটহাজারী মাদ্রাসার একজন মুহাদ্দিস বাবুনগরী হুজুর, বৃদ্ধ মানুষ, ওনাকে যখন বিনা অপরাধে এই স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পরে ডান্ডা বিড়ি লাগায়া ওনাকে কোর্টের মধ্যে হাজিরা দিতে হইতো। এই দৃশ্য কি আপনারা দেখছেন? দেখছেন? সুস্থ সবল মানুষ ওনাকে ধরে নিয়ে গেল, কিন্তু জেল থেকে বের হওয়ার পরে কোনোদিন সোজা হয়ে আমাদের মতন দাঁড়াইতে পারে নাই, মাজা ভেঙে দেওয়া হয়েছে। যেই মানুষটার ছাত্র বাংলাদেশে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ আলেম ওলামা, কোরআনের হাফেজ, দাওয়ারে হাদিস পাস, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কোরআন, ওনার ছাত্র এমন একজন আলেমকে রিমান্ডে নিয়ে পিটে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছে। আহা, পুলিশ যখন ওনাকে পিটুনি দিচ্ছে, পা উপরের দিকে ঝুলাইয়া মাথা নিচের দিকে, উনি তখন বলছিলেন যে আমার কলিজা শুকায় গেছে। ওনার জবান থেকে আমি শুনছি, মাহফিলে উনি বলছেন কথাটা, যে কলিজা যখন শুকায় গেছে, বেত্রাঘাতের উপরে বেত্রাঘাত। একজন মুরব্বী মানুষ, এই মানুষটা ওই পুলিশের কাছে, পুলিশ অফিসারের কাছে বলছিলেন যে ভাই আমাকে এক গ্লাস পানি দাও, কলিজা শুকায় গেছে, এক গ্লাস পানি চাই আমি। পুলিশ অফিসার তখন জবাব দিয়েছিল, হুজুর আপনাকে এই এমতো অবস্থায় পানি দেওয়া হবে না, বরং আমি প্রস্রাব করি আপনার মুখের মধ্যে, আমার প্রস্রাব আপনি পান করেন। নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলি ভাই ইতিহাস হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, ঠিক কিনা জোরে বলেন। ওনার অন্তর থেকে কি বদদোয়া আসছে না নেকদোয়া আসছে? বদদোয়া আসে নাই। উনি বলছেন যে আমার সাথে তোমরা বেয়াদবি করতেছো, বেয়াদবি করো না, আমি একজন আলেম, আমার সিনার ভিতরে কোরআন আছে, হাদিস আছে। কে শুনে কার কথা? কারণ যারা পিটাইতেছে তাদের ভিতরে তো আর ঈমান নাই, ঠিক কিনা জোরে বলে।
তারা বলে যে আমরা সকালবেলায় কোরআন শরীফ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি। তাহাজ্জুদ তো পড়ে, এমন পড়াই পড়ছে 60-70 রাকাত পর্যন্ত পড়ে, ঠিক না? আর এতদিন আমরা শুনছি পাতিনেতাদের কাছ থেকে যে আমাদের প্রধানমন্ত্রী তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত কইরা কিছু জিকির আজগার কইরা এরপরে ডিম বাজি কইরা খায়, শুনছেন না? কিন্তু এই ছাত্র ভাইরা যেদিন প্রধানমন্ত্রীর বাসভবন যখন গ্রাও করছিল, আপনারা দেখছেন সেখানে কোরআন শরীফ পাওয়া যায় নাই, তাসবিহ তাহলিল পাওয়া যায় নাই, তাসবির সরা পাওয়া যায় নাই, পাওয়া গেছে বিদেশি মদের বোতল পাওয়া গেছে, ঠিক কিনা জোরে বলে? বিদেশি মদের বোতল পাওয়া গেছে। তাহলে উনি বলতেন একরকম কিন্তু ভিতরে কাজ করতেন আরেক রকম, ঠিক কিনা জোরে বলেন? তাকেই তো বলা হয় মুনাফিক। এটা কি বলা হয়? কথায় কাজে যাদের মিল নাই তাদের কি বলা হয়? মুনাফিক বলা হয়। এখন আল্লামা বাবুগনগরী হুজুর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এখানে তো আমার সাহায্যকারী কেউ নাই তুমি ছাড়া, এই পুলিশ অফিসারের বিচার তোমার কাছেই দিলাম। দেরি হয় নাই, ওই পুলিশ অফিসার কয়েকদিন পরেই দেখা গেল ঐশী নামক তার মেয়েটা ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া মা বাবারে পরে জব করছে, একই বিছানার মধ্যে জব করছে, ঠিক কিনা জোরে বলেন? দোয়া কবুল হয়েছে নি? হয়েছে নি? অনেকে বলে আলেমরা দোয়া করে, দোয়া কবুল হয় না। কে বলছে দোয়া কবুল হয় না? বাবুনগরী দোয়া করছে একদিক দিয়া, আরেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছে, ঠিক কিনা জোরে বলেন? আরেকটা উদাহরণ দেই। আমাদের বাংলাদেশে একজন পিচ্ছি হুজুর আছে, নাম কি? রফিকুল ইসলাম মাদানী। নামটা সবার মুখস্থ না? ওনার জবান থেকে আমি শুনছি পিচ্ছি হইলে কি বই, ইমান কিন্তু ঠিক আছে, ইমান তাজা আছে। হাতিরঝিল এলাকায় ছোট্ট একটা ব্রিজ আছে না? গভীর রাত্রে তাকে ধরে নিয়ে গেল চক্ষু বেঁধে, সেখানে গিয়া উনি বলতেছেন যে আমাকে গাড়ি থেকে নামাইছে, গাড়ি থেকে নামাইয়া পরে আমার চক্ষু খুলছে, খোলার পরে আমি তাকাই দেখি এটা হাতিরঝিল এলাকা। তো কেন আমাকে এই জায়গায় আনা হলো? আমার ডাইনে বামে সামনে পিছনে পুলিশ, অন্য কোনো লোক নাই। ওই দিক দিয়া গাড়ি দিয়া জনগণ আটকায় দেওয়া হয়েছে, ওই দিক দিয়া জনগণ আটকায় দেওয়া হয়েছে, মাঝখানে পুলিশ পাহারায় সে আছে। একজন পুলিশ এসে তার পাঞ্জাবি খুললেন, মাথা থেকে টুপি খুললেন, গেঞ্জি খুললেন, পায়জামা খুললেন, সর্বশেষ আন্ডার ফ্যানটা যখন ধরছে খোলার জন্য, তখন রফিকুল ইসলাম মাদানী বলতেছে, ভাই আপনারা এইগুলি কি করতেছেন? কমপক্ষে আমাকে পুরাটা উলঙ্গ না কইরা আমাকে আন্ডার ফ্যানটা রাখেন, আমি তো একজন মুসলমান, আমি তো একজন আলেম, এইরকম কেন করতেছেন? আমি কিন্তু হারুন আঙ্কেলকে বলে দিব। কারে বলবো? হারুন সাহেবরে বলবো। তো তার একটা ভরসা ছিল হারুন আঙ্কেলের উপরে। সে বলছে যে এরেস্ট করার আগে হেলিকপ্টার দিয়া এই হারুন আঙ্কেল, এই শয়তানের বাচ্চা শয়তানে আমাদের পিচ্ছি হুজুরকে হেলিকপ্টার দিয়া কিশোরগঞ্জ নিয়ে মাহফিল করাইছে। তো হারুন আঙ্কেল যেহেতু হেলিকপ্টার দিয়া পিচ্ছি হুজুরকে বাড়িতে নিয়ে মাহফিল করাইছে, তাহলে ওই হারুন আঙ্কেলের সাথে হুজুরের একটা মোটামুটি একটা সম্পর্ক আছে। এই জন্যই কথাটা বলছে। আমি কিন্তু হারুন আঙ্কেলকে বলে দিব, আপনারা যে আমার সাথে এরকম খারাপ আচরণ করতেছেন। পুলিশরা কি জবাব দিছে জানেন? পুলিশরা জবাব দিছে, হুজুর আমরা যা কিছু করতেছি ওই হারুন আঙ্কেলের ইঙ্গিতই করতেছি, ইশারাই করতেছি, ওনার কথা অনুযায়ী আমরা কাজ করতেছি, আমাদের নিজের ইচ্ছায় কোনো কিছু করতেছি না। এখন তার ভিতরে একটা সন্দেহ জাগলো, আমাকে যেই লোকটা হেলিকপ্টার দিয়া নিয়ে বাড়িতে ওয়াজ করাইলো, সেই লোকটাই আজকে হাতিরঝিলে আইনা এতগুলি মানুষের সামনে আমাকে উলঙ্গ করতেছে। তাহলে তার উপর দিয়া একরকম, ভিতরে আরেক রকম। সে চেয়েছিল হুজুরের ইজ্জত নষ্ট করার জন্য। এই দিক দিয়ে আবার ভিডিও করতেছে, আন্ডার ফ্যান খুলে দিছে,
পুরা উলঙ্গ বানায় দিছে, নাউজুবিল্লাহি মিন জালিক। পরে দেখা গেছে কিছুক্ষণ পরে একজন যুবতী মেয়ে অর্ধ উলঙ্গ অবস্থায় এই হুজুরের পাশে না দাঁড় করাই দিছে। দাঁড় করাইয়া ওই মেয়েটা তার গলার মধ্যে জাবরাইয়া ধরবে, আর পুলিশে ছবি উঠাইয়া পরের দিন ফেসবুকে ছাইড়া দিয়া বলবে যে হুজুরের চরিত্রে এইরকমই, নাউজুবিল্লাহি মিন জালিক। যেই রকম করা হয়েছিল আল্লামা মামুনুল হক হুজুরের সাথে, ঠিক কিনা জোরে বলেন? সবকিছু পরিকল্পনা তাদের পূর্ব পরিকল্পিত। এখন ওই সময় হাতিরঝিল ব্রিজের উপরে দাঁড়ায়া পিচ্চু হুজুর দোয়া যে কবুল হয় ডাইরেক্ট শোনেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো কিছু হলেও ভরসা করেছিলাম হাউন আঙ্কেলের উপরে, কারণ তিনি ওনার বাড়িতে নিয়ে হেলিকপ্টারে আমাকে ওয়াজ করাইছেন, উনি আমার বন্ধু। এখন দেখি উনি আমার প্রকৃত শত্রু, ওনার ইঙ্গিতেই আমাকে উলঙ্গ করা হচ্ছে। কাজে আমি তাওয়াক্কুল করলাম তোমার উপর, আল্লাহ তুমি ছাড়া আমার কেহ নাই। কার উপর ভরসা করছে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা যেই বান্দি মুসিবতে পড়ার পরে আমি আল্লাহর উপর 100% তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাইব। সুবহানাল্লাহ। তারা ছবি টবি উঠাইছে কিন্তু ফেসবুকে দেয় নাই। দোয়া কিভাবে কবুল হইল? এই ঘটনার কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন হাউন আঙ্কেলের 3 ইঞ্চি সারা পৃথিবীর মানুষকে দেখাইয়া তার জীবনের সমস্ত মান ইজ্জত সব শেষ করে দিছে। দেখছেন না আপনারা? এই 3 ইঞ্চির খবর আমরা শুধু বাংলাদেশের মানুষ জানি তা না, সারা পৃথিবীর মানুষ জানে। উলঙ্গ করায় ছাইরা দিছে। কে করছে? অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি ষড়যন্ত্র করো, হ্যাঁ, তুমি এই করো সেই করো, আলেমদেরকে লাঞ্ছিত করার জন্য, বেইজ্জতি করার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছ। যতই কৌশল করো না কেন, সবচেয়ে বড় কৌশলওয়ালা একমাত্র আমি আল্লাহ। ওই হাউন আঙ্কেল, এখন তুমি কোথায়? তুমি চাইছিলা পিচ্চু হুজুরকে উলঙ্গ কইরা সারা পৃথিবীর মানুষকে দেখাইতা যে তার চরিত্র খারাপ। এখন তুমি যে লুচ্ছা, 1 নম্বর লুচ্ছা, এই লুচ্ছা প্রমাণ করে দিল মহান আল্লাহ রাব্বুল আলামিন। সারা পৃথিবীর মানুষ দেখছে, ঠিক কিনা জোরে বলেন? দোয়া কবুল হয়েছে নি? আরো জোরে কোন দোয়া কবুল হয়েছে নি? দোয়া কবুল হয়েছে। এই যে 2-3টা ঘটনা বললাম, এইগুলি হলো সাথে সাথে দোয়া কবুলের উদাহরণ। আর কিছু আছে আমরা এখন দোয়া করতেছি, দোয়াটা কবুল হয় না, আমাদের মনের মধ্যে ব্যথা। দোয়া করলাম, দোয়া কবুল হয় না কেন? আরে না, দোয়া কবুল হবে কিন্তু এটা 6 মাস পরে হইব, 1 বছর পরে হবে, হবে কিন্তু 15 বছর পরে হলেও হবে, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের অসংখ্য আলেম ওলামারা কোরআন শরীফের হক কথা বলতে গিয়া জেলখানায় 3 বছর পর্যন্ত, 6 বছর, 11 বছর, আপনার সাইদি সাহেব ফুরজুর 12 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন? সর্বশেষ সুস্থ অবস্থায় ওনাকে হাসপাতালে এনে ইনজেকশন দিয়ে তারপর ওনাকে শহীদ করা হয়েছিল। সাইদি সাহেবের দোয়া কবুল হয়ে গেছে। সাইদি সাহেব হুজুর দোয়া করছিল, আয় আল্লাহ, মরণ যখন হবেই তুমি আমাকে শাহাদতের মরণ দিও। অনেক মাহফিলে উনি এই দোয়াটা করছেন, ঠিক না? দোয়া কবুল হয়ে গেছে। হুজুরদের দাম কমে গেছে? আরো জোরে বলেন, কমছে? মামুনুল হক সাহেবের চক্রান্ত করে, মেয়ে সংক্রান্ত দিয়া ওনাকে পেছের মধ্যে ফালাইয়া ওনাকে বেইজ্জতি করার চেষ্টা করছে না? কম করছে? নিজের স্ত্রীকে দিয়া দর্শনের মামলা দেওয়াইছে। এর সে আর কি হতে পারে? সব করছে, কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদের এই ট্যাবলেট কেউ গ্রহণ করে নাই। এই জন্যই বর্তমানে মামুনুল হক হুজুর সকাল 8টার সময় গেলেও লক্ষাধিক মানুষ জমা হয়। জোহরের নামাজের পরে যদি বয়ান করে তারপরেও লক্ষাধিক মানুষ জমা হয়। এশার নামাজের পরেও যদি
মাহফিল করে, তারপরও লক্ষাধিক মানুষ জমা হয়, ইজ্জত বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। আমার বাড়ি তো নরসিংদী, আমি গাজীপুরে থাকি। তো নরসিংদীতে একটা কথা আছে, হাতি জীবিত থাকলেও 1 লাখ, মারা গেলেও বলে 1 লাখ। কথাটা আপনারা শুনছেন কিনা? শুনছেন কিনা? সত্য মিথ্যা আল্লাহই জানে। আমি ছোট্ট সময় থেকে শুনে আসতেছি আমার এলাকায় হাতি মারা গেলেও 1 লাখ, জীবিত থাকলেও 1 লাখ। তো ঠিক তদ্রূপ আলেম ওলামারা বাহিরে থাইকে যদি কোরআনের তাফসির করে, তারপরেও ওনাদের দাম আছে। যদি হাতে হাত করা লাগাইয়া গরুর রশি দিয়া বাইন্দা ফিটাইয়া জেলখানার ভিতরে ফালাইয়া রাখে, তারপরে হুজুরের দাম কমে না। হুজুরের দাম 1 লাখ, বাহিরে থাকলো 1 লাখ, ভিতরে গেল 1 লাখ। ঠিক কিনা জোরে বলে? আর যদি মারা যায়, যদি শহীদ হয়ে যায়, তাহলে তো তার দামের অভাব নাই। দুনিয়ায়ও দাম, আখেরাতেও দাম। এই খুনি শেখ হাসিনা আমাদের আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই নাই? জোরে বলেন, ঝুলাই নাই? ঝুলাইছে কিনা? আজকে একজন লোক 36,000 কোটি টাকা চুরি কইরা, লুটপাট কইরা বাঁকতে পারে নাই। দাড়ি চাইছাও বাঁকতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? দাড়ি চাইছা নৌকার মধ্যে উঠছে। ওনাকে কিন্তু পুলিশ দেখা চিনে নাই, কারণ উনি ছিল বৃদ্ধ মানুষ, এখন হয়ে গেছে যুবক। দৌড়ছে ওই আনিস সোরারে। আনিস সোরারে ধরার পরে আনিস চিন্তা করতেছে, চুরি তো আমি একা করি নাই, চুরি তো বুইরাইও করছে, তো ফিটনি খাইলে দুইজনে একবারই খাই। ঠিক না? আনিস সোরাই পরে কয়ে দিছে, কয় স্যার এই যে বৈশা রইছে এটা সালমান এফ রহমান। কয় তাই নাকি? হুজুরে তো দেখা যায় দাড়িটারি চাইসা ফালাই দিছে। এই লোকটা 36,000 কোটি টাকা বাংলাদেশের সরকারি বেসরকারি 8টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা উঠেছে, 1 টাকাও পরিশোধ করে নাই। এরা হলো জাতীয় বেঈমান, জাতীয় সুর। ঠিক কিনা জোরে বলেন? অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের আলেম ওলামারা মন্ত্রিত্ব পায় নাই। কথা বলতে হবে, মন্ত্রিত্ব পায় নাই? পেয়েছে। 2 জন মন্ত্রী, ওনারা ফুল মন্ত্রী ছিলেন। একজন হলো, বলেন তো দেখি, নিজামী, আর একজন আলী হাসান মুজাহিদ। মুজাহিদ হুজুর বলেছিলেন যে কত মানুষই তো দৌড়তেছে, ফখরুল সাহেব ওই ফখরুদ্দিনের আমলে সবারই দৌড়তেছে। আলী হাসান মুজাহিদ বলেছিলেন যে 5 বছর আমরা মন্ত্রিত্বের দায়িত্বে ছিলাম, আমি 1 টাকা আত্মসাৎ করছি, নিজামী হুজুর আরেক টাকা আত্মসাৎ করছি, 2 জনে 2 টাকা। যদি কেউ প্রমাণ করতে পারে, জীবনে আর কোনোদিন ইসলামী আন্দোলন করব না। কথাটা মনে আছে? মনে আছে? কিন্তু সৎ মানুষের, যোগ্য মানুষের দাম বাংলাদেশে নাই। এই বাংলাদেশ হলো সুরের বাংলাদেশ। এই জন্য সুরেরা থাকে বাহিরে, আর সৎ মানুষ থাকে আপনার জেলখানার ভিতরে। ঠিক কিনা জোরে বলেন? তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো। ফাঁসি দেওয়া হয়েছে না? ওনার কি ঠকে গেছে? জোরে বলেন, ঠকছে? ঠকে নাই। 1 মিনিট আলোচনা শুনলে আপনারা বুঝবেন তারা যে ঠকে নাই। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফে হাদিসটা আসছে, যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের আইন দেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য যারা সংগ্রাম করে, যারা নাকি মরে যাবে, তাদেরকে তোমরা মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আসেনি কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে করতে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মেহনত করতে করতে যারা মারা যায়, তাদেরকে মৃত বলিও না, তারা শহীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি দরজা দিয়ে দিলাম। তিরমিজি শরীফে আসছে, যারা শহীদ হবে আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে একটা পুরস্কার দিবেন, মরণের পরে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবেন। সর্বমোট কয়টা হলো রে ভাই? আরো জোরে বলেন, কয়টা হলো?
মরণের আগে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার রুহু এখন বের হয়ে যাবে। রুহুটা বের হওয়ার সময় সে যেন কষ্ট অনুভব না করে, সে যেন কষ্ট না পায়, এই জন্য তার রুহুটা তো তোমরা জান্নাতে নিয়ে আসবা। আমার এই শহীদি ব্যক্তি জান্নাত, যেই জান্নাতের ভিতরে অবস্থান করবে তার জন্য তো আমি জান্নাত বানায় রাখছি। ওই জান্নাতের ছবিটা নিয়া, ওই জান্নাতটা নিয়া কুদরতিভাবে তার চোখের সামনে তোমরা ঘুরাইতে থাকো। আমার বান্দা যেন জান্নাত দেখে দেখে যেন তার রুহুটা বের হয়ে যায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, যখন তাকে গুলি করা হলো, কত ছাত্র ভাইয়েরা নিহত হলো, কত ছাত্র ভাইদের চক্ষু চলে গেল, ঠিক কিনা জোরে বলেন? কত ছাত্র ভাইদের এখন হাত নাই, পা নাই, পঙ্গু অবস্থায় পড়ে আছে হাসপাতালে। আল্লাহর হাবিব বলেন, শুনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন তোমরা কথা বলবে, মিছিল করবে, তোমাদেরকে টার্গেট করে যখন গুলি করা হবে, অথবা তোমাদেরকে যদি আঘাত করা হয়, তলোয়ার দিয়ে আঘাত করা হলে, অথবা যদি গুলি করা হয়, তোমাদের রক্তের প্রথম ফুটাটা জমিনে পড়ার আগে মহান আল্লাহ রব্বুল আলামিন তোদের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রক্তের প্রথম ফুটাটা জমিনে পড়ার আগেই আল্লাহ রব্বুল আলামিন শহীদি ব্যক্তির জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। ছাত্র ভাইরা, কত ছাত্র মারা গেছে, শুধু ছাত্ররাই মারা যায় নাই, ছাত্র ছাড়াও মারা গেছে, ঠিক কিনা জোরে বলেন? এরাও শহীদ, কারণ তাদের কোনো অন্যায় ছিল না, বিনা অন্যায় তাদেরকে মারা হয়েছে, এদেরকে বলা হয় শহীদ, কোনো সন্দেহ নাই। 3 নম্বরে হলো, শহীদি ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, আল্লাহর হাবিব বলেন, ওয়া আযাবুল কবর, কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন হটায় দিবেন, কবরের আযাব থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবেন, ও শহীদি ব্যক্তি শোনো, আমি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে করতে মিছিলে গিয়া তুমি যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছো, এরপরে তলোয়ারের আঘাত প্রাপ্ত হয়ে মারা গেছো, তুমি তো শহীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার কোনো হিসাব নিব না, তোমার কোনো বিচার করব না। ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। যা বান্দা, হিসাব ছাড়া জান্নাতে চলে যা। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তাই এরপরে বলা হলো, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, তুমি যে শহীদ হয়ে গেছো, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, তোমার ফ্যামিলি থেকে, আত্মীয় স্বজন থেকে 70 জন জাহান্নামীকে সুপারিশ করো। আজকে তুমি যাকে সুপারিশ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা তোমার সাথে তোমার 70 জন তাদেরকেও জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। তাহলে এই সরকার আসার পরে যে সমস্ত আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, তারা, তাদের তকদির খুলে গেছে, বিনা হিসেবে তারা জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যারা এই কাজ করছে তারা তো জালেমদের কাতারে তাদের নাম উঠে গেছে, ঠিক কিনা জোরে বলে? তাদের জালেমদের কাতারে নাম উঠছে। আরেকটা কথা বলি, বৈষম্য বিরোধী ছাত্র জনতা, এই যে বৈষম্য, এই বৈষম্যটা আসলো কোত্থেকে? এটা আপনারা জানেন? বলেন তো দেখি, একজন বলেন তো, বৈষম্য সৃষ্টি হয়েছে কোন জায়গাতে? বলতে পারবেন না। বৈষম্য সৃষ্টি হয়েছে ফেরাউনের কাছ থেকে। ফেরাউনের জমানায় ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ, ঠিক না? এই ফেরাউন রাষ্ট্রপ্রধান ছিল, তার বিপরীতে হযরতে মূসা আলাইহিস সালাতু সালামকে পাঠিয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এই ইতিহাস কি কোরআন শরীফে আছে না নাই? এই ফেরাউনের কথা, মূসা নবীর কথা, বনি ইসরাইলদের কথা কোরআন শরীফে আছে না নাই?
তাফসীর খুলে দেখেন এই ফেরাউন নাই কি কাজটা করেছিল। বৈষম্য সেখান থেকে আসছে। তার দলের লোকদেরকে বড় বড় চাকরি, বড় বড় পদে বসায় দিত। বনি ইসরাইলদের যে সমস্ত লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে জারুদার, খাদেম, গেটম্যান এইগুলি বানায় রাখতো। আর যত বড় বড় অফিসার সব হলো গিয়া তার দলের লোক। ওইখান থেকে বৈষম্য শুরু হয়েছে। কথাটা বুঝাইতে পারছি? যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র, এই ছাত্র জনতার এবং তৌহিদি জনতার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিলের আয়োজন, তাহলে বৈষম্য নিয়ে কথা বলার দরকার আছে না? এই বৈষম্য সৃষ্টি করছে কে? আরো জোরে বলতে হবে, কে? ফেরাউন। ফেরাউন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে এই বৈষম্য কিয়ামত পর্যন্ত যারাই সৃষ্টি করবে তারা ফেরাউনের আপন খালাতো ভাই, ফেরাউনের রক্তের লোক। ফেরাউন যেই জায়গায় এরাও যাবে সেই জায়গায়, ঠিক কিনা জোরে বলেন? এমএ পাস কইরা, বিএ পাস কইরা চাকরি নাই, মেট্রিক পাস কইরা চাকরি পাওয়া যায় যদি তাদের দলের লোক হওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? এই আন্দোলনটাই কিন্তু ছাত্র জনতা করছে। ছাত্ররা এমন একটা কাজ করছে যেটা 15 বছরের ভিতরে আর কোনো দলের লোকেরা করতে পারে নাই। এটা মেনে নিতে হবে। ছাত্ররা এমন একটা কাজই করছে যেই কাজটা কোনো দলের লোকেরা করতে পারে নাই। নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, এরপরে দিন কায়েম হয়েছে, ঠিক কিনা জোরে বলে? যেই লোকটা 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, শুনছেন না? এই লোকটা একদিন বলছিল, বঙ্গবন্ধুর মূর্তির উপরে হাত উঠাইয়া দেখো তোমাদের অবস্থা কয়টা বাজে। এই বক্তব্যটা আপনারা শুনছিলেন? শোনেন নাই? আমি শুনছি, আমার কাছে রেকর্ডও আছে। উনি বলছিলেন সাহস যদি থাকে তাহলে বঙ্গবন্ধুর মূর্তির মধ্যে তোমরা আক্রমণ করে দেখো, 12টা বাজাইয়া ছাড়ব। এই কথা উনি বলছিলেন। কিন্তু চরমনার পীর সাহেব হুজুর আর মামুনুল হক সাহেব, ওনারা যে আন্দোলন করছিল, কেন করছিল? বলছিল, ওনাদের যুক্তি দিয়ে বোঝানো হয়েছিল যে আপনি যদি আপনার বাবার মূর্তি বানান, মূর্তি বানায়া যদি স্কুলের সামনে, কলেজের সামনে দাঁড় করায় রাখেন, কোটি কোটি টাকা খরচ হলো, দ্বিতীয় নম্বরের পশু পাখি আইসা মুখের মধ্যে পেশাব করব, পায়খানা করব, ঠিক কিনা জোরে বলে? একটা কবুতর আইসা যদি বঙ্গবন্ধুর মাথার মধ্যে পায়খানা করে, তো বঙ্গবন্ধুর ইজ্জত বাড়ছে না কমছে? আরো জোরে এখন, বাড়ছে না কমছে? কমছে। এই কথাটাই মামুনুল হক সাহেব বোঝানোর চেষ্টা করছেন। চরমনার পীর সাহেব হুজুর বলছিলেন যে মূর্তি যদি বানান, অনেক সময় দেখা যায় কবুতর আইসা, পাখি আইসা পায়খানা করব বঙ্গবন্ধুর মাথার মধ্যে, নাকের ডগার মধ্যে। এটা দেখলে খারাপ লাগবো, অতএব বানানেরই দরকার নাই। যদি বানাইতে চান ওনার নামে মসজিদ বানান, মাদ্রাসা বানান, কোরআন তেলাওয়াত হবে, নামাজ পড়া হবে, ওনার রুহের মাগফিরাতে দোয়া করা হবে, ঠিক কিনা জোরে বলেন? যুক্তিটা ভালো ছিল না? ভালো ছিল না? কিন্তু এই ভালো যুক্তিটা প্রধানমন্ত্রী গ্রহণ করতে পারে নাই, এলেম না থাকার কারণে, ইসলাম না বুঝার কারণে, ঠিক কিনা জোরে বলেন? উনি মূর্তি বানাইলেন, কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানাইলেন। বাংলাদেশের টাকাই তো খরচ করছে। আচ্ছা, এখন এই যে 5 তারিখে, গত মাসের আগস্টের 5 তারিখ 2টার সময় দোয়া কবুল হয়েছে। 2টার সময় যখন দোয়া কবুল হলো, প্রধানমন্ত্রী উপর দিয়া চলে গেল, 3টা থেকে মূর্তি ভাঙ্গা শুরু হলো। কারো বাবার ক্ষমতা নাই বাধা প্রদান করতে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবীকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের কারণটা কি? আল্লাহ আপনাকে কেন পাঠাইছেন? বুঝেন নাই? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে 2টা কারণে পাঠানো হয়েছে। একটা হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ যে একক, তার সাথে কোনো শরীক নাই, এটা বোঝানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য। 2 নাম্বার হলো এই পৃথিবী থেকে যত মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলো ভেঙ্গে চুরে চুরমার করে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলে নাই। বলছে নবুয়তি পাওয়ার পরে অত 13 বছর উনি ছিলেন মক্কায়, নাকি ছিলেন না? মূর্তি ভাঙ্গা তো দূরের কথা, মূর্তির বিরুদ্ধেও কথা বলতে
পারে নাই, কারণ ওই অবস্থা পরিবর্তন হয় নাই, ওই অবস্থা সৃষ্টি হয় নাই। আমরাও 16 বছর পারি নাই। মূর্তি ভাঙ্গা তো দূরের কথা, যারা মূর্তির বিরুদ্ধে কথা বলছে তাদেরকে নিয়ে রিমান্ডে পিটানো হয়েছে, ঠিক না? হে, রাসূলের জমানা আমাদের জমানায় কি? রাসূলও পারে নাই 13 বছর ইসলামের দাওয়াত দিছে, মূর্তি ভাঙতে পারে নাই। ইসলামী রাষ্ট্র যখন কায়েম করলেন মদিনায় এসে, মাত্র কয় বছর? 10 বছর। 10 বছরে উনি যখন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন, উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, ক্ষমতা যখন ওনার হাতে আসলো, তখন উনি 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মদিনা থেকে মক্কায় গিয়ে মক্কা দখল করলেন, ঠিক কি না? জোরে বলেন। ওই দিন আল্লাহ রাসূল যখন দেখলেন দিন কায়েম হয়ে গেছে, আমাদের 5ই আগস্টের মতো যখন দিন কায়েম হয়ে গেল, এখন আল্লাহ রাসূল বলছেন, ওমর, হে আলী, যাও কুরাল নিয়ে যাও, ভিতরে যাও, 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে, এবং চতুর্দিকে যত মূর্তি আছে সবগুলো ভেঙে চুরে শেষ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মূর্তি ভাঙাইটা কার কাম? নবীদের কাজ। জোরে বলেন, কাদের কাজ? নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ। মূর্তি ভাঙছে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি ভাঙছে, সব ভাঙছে, 2টা জেতা রাখছে। 2টা মূর্তি না ভাঙ্গা দৌড়ে আসছে, হুজুর ভাঙছি, সব শেষ হয়েছে? কয় না, সব শেষ করি নাই, 2টা রয়েছে। তা 2টা রাখলা কে? কয় 2টা হইল, একটা হলো হযরত ইব্রাহিম নবীর সুরতে বানায় রাখছে, আর একটা মূর্তি হইল হযরত ইসমাইল আলাইহিস সালামের আকৃতিতে বানায় রাখছে। এখন না জানি বেয়াদবি হয়ে যায়, এই জন্য নবীর মাথার মধ্যে কুড়াল দিয়ে আঘাত করব, বিভাগে বাধা দিল, এই জন্য চলে আসছি। আল্লাহ রাসূল বলছেন, কুড়ালটা কই? আলী বলতেছেন, আমার কাছে আছে। কয়, কুড়ালটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ, জোরে কও, কুড়াল আমার কাছে দাও। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, এখন আর বাধা দেওয়ার লোক নাই। মক্কার ভিতরে একজন লোক নাই বাধা দেওয়ার। সুবহানাল্লাহ, একজন লোক নাই, দিন কায়েম হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নিজের হাতে কুঠার নিয়া ইব্রাহিম নবীর সুরতে যেই মূর্তিরা ছিল, তারা মাথার মধ্যে আঘাত কইরা কয়েকটা টুকরা করে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালামের মূর্তি, ওই মূর্তিটাও ভেঙ্গে চুরে চুরমার করে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কি কাজটা ভালো করছেন না খারাপ করছেন? আরো জোরে কোন। কিছু কিছু লোক বুঝতে পারে যে উনি তো ইব্রাহিম নবীর মাথার মধ্যে আঘাত করছে, ইসমাইল নবীর মূর্তির মাথার মধ্যে আঘাত করছে, কাজটা ভালো হলো কেমনে? না, মূর্তি ভাঙছে তাই বলে আমাদের নবী ইব্রাহিম আর ইসমাইলের বিরোধী না, ঠিক কিনা জোরে বলেন? ঠিক তদ্রূপ আমাদের বাংলাদেশের আলেম ওলামারা কোনোদিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য দেয় নাই। বঙ্গবন্ধু বিরোধী না, বঙ্গবন্ধুর মূর্তি বিরোধী, ঠিক কিনা জোরে বলেন? বঙ্গবন্ধুর মূর্তি বিরোধী। এরপরে যেই বাহিনী দিয়া তুমি তোমার ক্ষমতাকে টিকিয়ে রেখেছিলা, সেই বাহিনী 3টার সময় আপনাদের এই এলাকায় তো রশি লাগাইয়া বঙ্গবন্ধুরে টাইনা হেসরাইয়া নিচে নামাইছে, কিচ্ছু করার ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে বলে? যদি মূর্তি না বানাইতেন তাহলে এই অপমান কাজটা করতে পারতো না। তাহলে আলেমরা যে যুক্তিটা দিয়েছিল, ভালো দিয়েছিল না খারাপ দিয়েছিল বলেন তো দেখি? হ্যাঁ, আলেমদের কথা প্রথম অবস্থায় ভালো লাগে না, কিন্তু পরে দেখা যায় আলেমরা যা বলছে তাই সঠিক, ঠিক কিনা জোরে বলেন? আলেমরা যা বলছে তাই সঠিক। কাজী ভাইয়ের আমার, আমি ছোট্ট একটা হাদিস নিয়ে আপনাদের সামনে আসছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে হলো আল্লাহর হাবিব বলেন, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। ন্যায় পরায়ণ শাসক, তাহলে তাদের দাম আছে না নাই? হ্যাঁ,
আমাদের প্রধান বিচারপতি উনি খুব গর্বের সাথে টক শোতে গিয়ে বলছেন, ক্ষমতা কি জিনিস দেখেন, যে আমি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর ঘোষণা দিয়েছিলাম, এই রায়টা আমি ফাঁস করেছিলাম। বলে নাই? বলছে কোথায় সাঈদী সাহেব, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কোথায়? কালামানিক দেলোয়ার হোসেন সাঈদীর পায়ের নিচে যে ধুলা লাগা আছে, একটা ধুলা বালির সমানও ইজ্জত সম্মান কালামালিকের নাই। ঠিক কিনা জোরে বলেন? দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মরেও উনি বর্তমানে জীবিত আছেন। সারা বাংলাদেশের তাওহীদি জনতা হুজুরের জন্য দোয়া করেন, আমরাও দোয়া করি। কিন্তু কালামানিক, এই কালামানিককে আল্লাহ রাব্বুল আলামিন কলাফাতার মধ্যে শোয়ায়া ছাড়ছে। শুধু তাই নয়, এমন বেইজ্জতি করাইছে, অন্ডকোষ পর্যন্ত হারাইছে। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের ইতিহাসে এইরকম হয় নাই যে অমুক নেতার অন্ডকোষ গেছে গা। কিন্তু কালামানিকের এই দশাটা কেন হয়েছে? এই জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মুফাসসিরে কোরআন ওনার বিরুদ্ধে একটা রায় দিয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? ওই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের দোয়া কাজে লাগছে 16 বছর পরে গিয়া এইবার অন্ডকোষ সারা চলতেছে। আল্লাহ আর কত বেইজ্জতি করবেন বলেন? আর কত বেইজ্জতি করবেন? এর সে আরো বেইজ্জতি আছে। কলাফাতার মধ্যে জঙ্গলার মধ্যে শুয়ে রয়েছি, ওইখানে গিয়ে দরাটা খাইছি। এরপরে সিলেট কোর্টের মধ্যে উড়াইছে, আরেক লোক লাথি মেরা অন্ডকোষের বিচি ফাটাই দিছে। আহা, এরা যদি মারা যায়, বাংলাদেশের একজন মুসলমান ইন্নালিল্লাহ পড়ে না। সবাই কি পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো করি। এরা মারা গেলে আমাদের খুব ভালো লাগে, খুব খুশি লাগে। যেদিন অন্ডকোষের খবরটা শুনছি, এদিকে যে একটা খুশি লাগছে, আল্লাহু আকবার, এটা ভাষায় বুঝানোর মতো না। আল্লাহ বেইজ্জতি করছিনি। আর ক্ষমতা পাওয়ার পরে যদি ক্ষমতার অপপ্রয়োগ না করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে বেইজ্জতি করত না। আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দিতেন। ঠিক কিনা জোরে বলে? কিন্তু ক্ষমতা ভাইয়া সব শেষ করছে। 2 নাম্বার হলো, সংক্ষেপে বলি, ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ। 2 নম্বরে আল্লাহর পয়গাম্বর বলেন, ওই সমস্ত যুবক যুবতীরা যারা যৌবন কাল আসার পরে আল্লাহর ইবাদত ছাড়ে নাই, ও যুবক বন্ধুরা, তোমরা যারা দেশ স্বাধীন করছো, তোমাদেরকে টার্গেট করে বলতেছি, শোনো, তোমাদের একটা হাদিস নিয়ে আসছি, যে হাদিসের ভিতরে তোমাদের কথা নবীজি বলে গেছেন 1450 বছর আগে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক আর যুবতীরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেই যুবক যুবতীরা যৌবন কাল আসার পরে গুনার কাজ করে নাই। আল্লাহর হুকুম নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথায় আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমগুলি যারা মানছে, যারা গুনার কাজে লিপ্ত হয় নাই, কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। এটা কি তাদের জন্য সুসংবাদ না? হ্যাঁ মিয়া, সুসংবাদ না? আল্লাহ রাসূলের জামানায় নবীজি নিজে বলছেন, দিন কায়েম বৃদ্ধ মানুষ দিয়া, বৃদ্ধ সাহাবী দেয়া হয় নাই, যুবক সাহাবী দেয়া হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশেও দিন কায়েম হয় নাই, কিন্তু দিন কায়েমের একটা নমুনা আমরা দেখতেছি। ঠিক কিনা জোরে বলেন? এই অবস্থার সৃষ্টি করছে বুড়া মানুষে নয়, এই অবস্থা বাংলাদেশে সৃষ্টি করছে যুবক ছেলেরা। ঠিক কিনা জোরে বলেন? তাহলে রাসূলের জামানায় যুবকদের মাধ্যমে দিন কায়েম হয়েছে। বাংলাদেশ 2024 5ই আগস্ট যুবকদের মাধ্যমে দিন কায়েম আমরা স্বপ্ন দেখতেছি। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলেন, হে যুবকেরা, যুবতী বোনেরা, তোমরা যদি যৌবন কাল আসার পরে গুনার কাজে লিপ্ত না হও, আল্লাহর হুকুম অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবন পরিচালনা করো, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুসংবাদ আমি নবীর পক্ষ থেকে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। কয়টা হইল? 2টা। 7 শ্রেণীর
লোকদেরকে আল্লাহ আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে কয়টা হলো? দুইটা। সংক্ষেপে বলতেছি, সময় কমে গেছে। 3 নম্বরে হলো ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকান বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এই আপনারা উঠবস করতেছেন কেন? এই আমি কি হাদিস বলতেছি না? বলেন, আমি কি হাদিস বলতেছি কিনা? না আমার বাপ দাদার কিসে বলতেছি? তাহলে হাদিস বলতেছি 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন। এই 7 শ্রেণীর লোকদের মধ্যে আমরা আছি কি না এটা আমাদের জানার দরকার আছে নি?